আমি এসেছি এক্সোটিকা ফ্যামিলি ট্রেনিং একাডেমি থেকে। শুরু হচ্ছে আমাদের 2025-এর নতুন বেসিকের ক্লাস, বেসিক টু ডিপ্লোমার যে ক্লাসটা, তার মধ্যে থাকছে অনেক কিছু ইনক্লুডিং হয়ে গেছে আমাদের এই ক্লাসে। শুরু হয়ে গেছে এবং ক্লাস আজকে দুজন স্টুডেন্ট আমাদের অ্যাবসেন্টও আছে, যদিও রিটেনের ক্লাস। তো আমাদের স্টুডেন্টদের সাথে একটু আমি তোমাদের পরিচয় করিয়ে দিই। হাই, আমি খুশি মুখার্জি। আমি এসেছি মেজিয়ার থেকে। তো এক্সোটিকা স্যালনে বেসিক টু অ্যাডভান্স, যেটা বিউটিশিয়ানের ক্লাস স্টার্ট হয়েছে 2025-এ। তো সেটার জন্য আমি অ্যাডমিশন নিয়েছি। তো আজকে আমাদের থার্ড ডে, তো D10-এর ক্লাস আছে। তো খুবই এক্সাইটেড। তো চলো ম্যাম কি দেখাচ্ছে পুরোটাই দেখি। টাটা। হাই, আমি শ্রদ্ধা সিং, এসেছি বাঁকুড়ার কাজুইডাঙ্গা থেকে। আজকে আমাদের থার্ড ডে বেসিক টু অ্যাডভান্স টু কি না বিউটিশিয়ান ক্লাসে কোর্সে আজ থার্ড ডে। হ্যাঁ, দেখা যাক ম্যাম আজকে কি শেখাচ্ছে, তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি আর কি। আর তুমি এক্সাইটেড ক্লাসের জন্য? হ্যাঁ নিশ্চয়ই। একদম। তো চলো টাটা করে দাও। বাই। হ্যালো, আমি হচ্ছি স্নেহশ্রী মণ্ডল। আমি এসেছি বাঁকুড়া প্রতাপ বাগান থেকে। আর আজকে হচ্ছে আমাদের ক্লাসের থার্ড দিন, মানে তৃতীয় দিন আর কি। আর আজকের ক্লাসে আছে বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স। আর ম্যাম আজকে কী শেখাচ্ছে তো দেখার জন্য খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছি একদম। তো চলো দেখা যাক কী করা যায়। টাটা। হ্যালো, আমার নাম অপর্ণা দণ্ডপাট। আমি আসছি পুরন্দরপুর চোড়া থেকে। আজকে বেসিকের তৃতীয় ক্লাস, বিউটিশিয়ান ক্লাস। আর ম্যাম D10 দেখাবে, তো সেটা দেখার জন্য এক্সাইট আছি। তো আপনারা দেখতে থাকুন সেটা। একদম, চলো। হাই, আমি সোমা দাস চক্রবর্তী, যোগেশপল্লী থেকে আসছি। আজ বিউটিশিয়ানের ক্লাস আছে। আজ তৃতীয় দিন আজকে। তৃতীয় দিন। ম্যাম কি ক্লাস করাচ্ছে দেখা যাক, আপনারাও দেখতে থাকুন। বাই। বলো। নমস্কার, আমি দীপ্তি বিশ্বাস। আমি এসেছি বাঁকুড়া কমলাডাঙ্গা থেকে। আমি আজ এক্সোটিকা ফ্যামিলি স্যালুন একাডেমিতে কোর্স করতে এসেছি, অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ানের। তো ম্যাম আজকে আমাদের D10 দেখানো হবে আজকে। দেখানো হবে, ওই জন্য আমরা দেখতে চাও D10 কেমন ভাবে করে। ঠিক আছে, টাটা করে দাও। টাটা। আমরা টিস্যুটাকে সবসময় কী করব, ফেসটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তাতে কি হচ্ছে, সুবিধা হচ্ছে আমাদের মোছার ক্ষেত্রে। দুটো হাতই আমাদের কি হবে, একসঙ্গে চলছে। এটাতে কি হয়, যদি আমি এক টাকার টিস্যুতে ইউজ করি তাহলে কিন্তু আমার এটা হয় না। তো ডিটেল লাগানোর পুরো সম্পূর্ণ কি আমি পুরো লিপস্টিকটা কিন্তু ওর মুছে নিলাম। কারণ অনেকেই স্যালনের মধ্যে কি করে আসে, মেকআপ করে আসে না তোমরাও ভালো করে জানো যে মেকআপ ছাড়া মানুষ কিন্তু এখন বেরোয় না। ছোটোখাটো হলেও কিন্তু একটা মেকআপ করে। তো আমি কি করে নিলাম, পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এখান থেকে আমি ভালো করে রাখবে স্যানাজের একটা ক্লিনজার ইউজ করে নিচ্ছি। কারণ শীতকাল সবার মধ্যে স্কিনটা কি হয়ে আছে, ড্রাই হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি একটা হাইড্রেটিং ক্লিনজার ইউজ করছি। ক্লিনজারটাকে প্রথমে পুরো ফেসে হালকা ড্যাব মোশনে নিয়ে নিলাম, যাতে পুরো স্কিন আমার চলে আসে। এরপরে আমি শুরু করছি ক্লক টু অ্যান্টি ক্লকের একটা মাসাজ। এছাড়া আমি কি ইউজ করব, জেনারেল স্ট্রোক। কি ইউজ করছি, জেনারেল স্ট্রোক। তো আমি ক্লিনজিংটাকে কিন্তু পুরো ফেসের মধ্যে ভালো করে নেব। বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিনজিংয়ে আমি কিভাবে হাতটা ঘোরাচ্ছি পরের দিন কিন্তু তোমাদেরকে করতে হবে, অতএব ভালো করে দেখে নাও। তাহলে ক্লিনজিং আর সুতো আনে। এছাড়া গলায়, কারণ ফেসে শুধুমাত্র আমরা করি, কারণ গলাটাকেও আমাদের সমানভাবে কি করার প্রয়োজন, ট্যান রিমুভ করার প্রয়োজন। তো আমি এখানে কি স্ট্রোক ইউজ করলাম, ক্লক টু অ্যান্টি ক্লক অ্যান্ড জেনারেল স্ট্রোক। কারণ ক্লক টু অ্যান্টি ক্লক এই কারণেই করলাম, কারণ এখানে আমার মাসাজের পোর্শন আসবে না। তো আমি এখানে ক্লক টু অ্যান্টি ক্লকে করে নিলাম। এটা কতক্ষণ করলাম আমি, 1 থেকে 2 মিনিট কিংবা খুব জোর 5 মিনিট। ঠিক আছে, অ্যাবজর্ব না করে। কেন অ্যাবজর্ব করতে বারণ করলাম, কারণ আগের দিনে তোমাদেরকে আমি ডিটেনটা বুঝিয়েছিলাম, মনে আছে কি? শুনি। তো আমরা যখন অন্য কোনো ধরনের ফেসিয়ালের প্রসেসে আসবো, তখন আমি আবার বোঝাবো ব্যাপারটা। অতএব তোমাদের কোনো অসুবিধার কিচ্ছু নেই।
তো এখনো পর্যন্ত ক্লাস কেমন লাগছে সবারই? দারুণ ম্যাম, খুব ভালো করে বোঝান আপনি। সত্যি বলছো? সত্যি বলছি, মনে হচ্ছে যে আবার আসি, ভালো করে শিখি, যেন আরো ভালো করে শিখতে পারি, তাই না? সবাই বলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কি ইউজ করলাম, ক্লক টু অ্যান্টি ক্লকে করে নিলাম। এরপরে আমি কি করব, পুরো ফেসকে ভালো করে রিমুভ করব। যেটা আমার আছে পুরো ফেস রিমুভ হয়ে যাবে। তো আমি টিস্যুগুলোকে ভিজিয়ে নিলাম, কিন্তু কোনো ক্লিনজার কিন্তু আমি কি করালাম না, ড্রাই হতে দিলাম না। অ্যাবজর্ব করালাম না স্কিনে। কেন অ্যাবজর্ব করায় না সেটা তোমাদের ডিটেলস আমি বলে দিয়েছি, যে কি কি কারণে। তোমরা দেখতেই পেলে টিস্যুগুলোর কি দুরবস্থা হয়ে গেছে। বুঝতে পারছো টিস্যুর কি অবস্থা? দুটোই টিস্যু নিতে হবে ম্যাম, একটা টিস্যু দিয়ে অনেকে আমি একটা টিস্যুই করেছিলাম, কিন্তু টিস্যুটাকে আমি হাফ হাফ কেটে নিয়েছিলাম। তো তোমাদেরকে সেরকম একটা টিস্যু ইউজ করবে, কিন্তু সেটাকে হাফ হাফ করে নেবে। কারণ আমরা চাইছি একটা টিস্যুতে কাজ করলে আমরা একসাথে কি কাজটা দুভাবে করতে পারবো না। দুটো হাতে যদি একসঙ্গে হয়, তোমার একটা সাইডে মুছে যাবে, একসঙ্গে জিনিসটা উঠবে। এটাতে কি হচ্ছে, যদি ধরো আমি একটা টিস্যু ঘোরাই, এইভাবে এইভাবে করতে হবে, জিনিসটা কিন্তু প্রফেশনালি লাগবে না। তো আমরা সেক্ষেত্রে কি করব, দুটো টিস্যুকে ভাগ করে নিয়ে মুছলাম। দেখতেই পেলে ক্লিনজিং করার পরে কিন্তু ওর স্কিনটা কি হলো, ভীষণ পরিমাণে হাইড্রেটেড হলো। আর কি হলো, স্যালনের প্রথম নিয়ম কিন্তু আমাদের কি করা, হাইজিন মেনটেন করা। তো ক্লিন হয়ে গেছে। এবারে আমার নেক্সট কি হবে, টিস্যুটা ধুয়ে আনবে, জলটা পরিষ্কার করবে, পরিষ্কার জল নিয়ে আসবে। এটা একটু দেখো, দিয়ে পর বাকিটা লাগানো হয়ে গেলে দেখো কি বলছি, বুঝতে পেরেছো? ঠিক 15 মিনিট পরে আমরা এটা রিমুভ করব। কি করে রিমুভ করব না, ক্লক টু অ্যান্টি ক্লকে আবার ম্যাসাজ করব। বুঝতে পেরেছো? প্রত্যেকে সুন্দর করে করতে পারবে। নেক্সট ডে ভিডিওটা কিন্তু দেখে প্র্যাকটিস করে আসবে, এটা প্রত্যেকেই করতে পারে। আর সব থেকে আগে কি বলেছি, কি প্র্যাকটিস করতে, বুঝতে পেরেছো? ডিটেলটা লাগাবার পরে আমরা কি করব, খুব ভালো করে ম্যাসাজটা করে নিচ্ছি। কারণ যত ভালো ম্যাসাজ হবে তত কিন্তু ট্যানটা তো এখানে আমাকে একটু হালকা প্রেশার দিয়ে করতে হচ্ছে, কারণ ট্যান আমাদের ক্লিয়ার হয় না যদি না আমাদের ম্যাসাজটা প্রপারলি হয়। তো আমাকে সেক্ষেত্রে অন্তত 5 মিনিটের মতো ম্যাসাজ করতেই। নিজেরা সুন্দর হয়ে যায়। আচ্ছা ম্যাম, এটা কতদিন পর করা যায়? এটা তুমি 21 ডেজ পর করতে পারো। কারণ ডিটেন করালে আমাদের একটা ব্যাপার হচ্ছে, আমরা রোদে বেরোতে পারি না। কারণ যদি রোদে বেরোয় সাথে সাথে আমাদের 24 আওয়ার্স কিন্তু রোদ চলেই না। সে যতই ফেসিয়াল করি, ফেসিয়াল করলে অন্তত চলবেই না। আর ডিটেন করালেও আমাদের কিন্তু মানে রোদে বেরোনোটা অ্যাভয়েড করতে হয়। রোদে বেরোতে পারি, বেরোবো না কেন, কিন্তু মুখে মাস্ক ইউজ করতে হয়। ফেসটা কতটা গ্লো করছে, কত ক্লিন হলো, বুঝতে পেরেছো? একদমই তাই।
এটার পর ম্যাম ফেসিয়াল করা যায় তাই তো? এটার পর ফেসিয়াল করা যায়, কিন্তু এখন যদি আমি ডিটেনের ক্লাসটা করাচ্ছি, আমি এরপরে কি দিতে পারি, হয় সানস্ক্রিন, তো আমি এখানে ইউজ করে নেবো সানস্ক্রিন। মানে আপনি সাজেস্ট করছেন এটার পরে ফেসিয়াল করাটা বেটার হবে তাই তো? সবসময় যে কোনো ফেসিয়াল করার কারণে আমরা দেখো বাড়ির ভিতরেও এখনকার দিনে মোবাইলটা ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের ট্যান কিন্তু একটা পড়েই থাকে। আমাদের যে ঘরে লাইট চলে তার মধ্যে কিন্তু আমাদের ট্যান পড়ে। অতএব ডিটেন করে যদি ফেসিয়াল করা হয় তার রেজাল্ট কিন্তু একটা অন্যরকম আসে, কারণ ডিটেনে ওর স্কিনটা কিন্তু একটা চকচকে ভাবও এলো না, আসেনি? একদমই তাই। তো সবাই আফটার বিফোর রেজাল্ট দেখতেই পাচ্ছ। আপাতত এখনো মানে আরো কাজ বাকি আছে, তো সবাই জানিও ম্যামের ভিডিওটা কেমন কি হয়েছে, হেল্পফুল কিনা সবার জন্য। তাহলে ম্যাম আরো টিউটোরিয়াল দেবে তাই না ম্যাম? ছোট ছোট টিপস, ছোট ছোট টিপস এখানেই শেয়ার করবো, আর সবাই আমাদের পুরো ভিডিও দেখতে থাকো। অনেক কিছু স্কিনের নিয়ে টিপস, এবং যেহেতু এই ক্লাসে আমাদের হেয়ার নিয়ে অ্যাড হয়েছে, তো অনেক কিছু আমি হেয়ারেরও টিপস তোমাদেরকে শেয়ার করবো। একদমই তাই। যেটা ম্যাম আমাদেরকে ক্লাসে দেখাচ্ছে তার সেই রকমই কিন্তু টিপস ম্যাম ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে, যাতে বাকিরা দেখে হয়তো শিখলে বা কিছু, তাই তো ম্যাম? একদম। সবাই যে আমার কাছে আসতে পারবে এমনটাও নয়, হ্যাঁ। অনেকেই আসতে পারো না, তাদের জন্য কিন্তু রইল আমার এই ভিডিওটা। একদম। রিল্যাক্সেশন মাসাজ দিয়ে দিবে, মাসাজ দেওয়ার পরে সানস্ক্রিন দেওয়ার পরে যদি দেখো যে ক্লায়েন্টের স্কিন ড্রাই, তখন তুমি তাকে প্রথমে একটা ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার ইউজ করার পর দেন তুমি তোকে 5 মিনিট পরে মাসাজ করে তুমি একটা সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করবে। আমি বলছি না চলিয়ে থেকে সোমা বলো কেমন লাগলো, কেমন খুব ফিল সুন্দর করলো? লাগলো। আমার তো ঘুম পেয়ে গেছিল, এত সুন্দর মানে ম্যাম এত সুন্দর করেছে মেসেজটা, দারুণ লেগেছে আমার। আমি কেমন কেমন শিখলে? প্রত্যেকটা মাসাজের স্ট্রোক বুঝতে পেরেছো? হ্যাঁ, সব মেসেজের বুঝতে পেরেছি, খুব সুন্দর লাগলো। একদম। আর যারা যারা ম্যামকে সাবস্ক্রাইব করনি করে নেবে আরো ভালো ভালো টিপস পাওয়ার জন্য, তাই তো ম্যাম? একদম। আর পরে কিছু শেয়ার করবেন আরো ভালো কিছু? আরো নেক্সট ক্লাস আমি আবার শেয়ার করবো। একদম। চলো টাটা করো সমাধি, টাটা করো ম্যাম। টাটা। চলো টাটা, সবাই টাটা করে দাও। টাটা। আজকে কজন আসেনি তোমাদের? আজকে আমাদের অনেকজন আসেনি গাইজ, এই এখন এসছে দিদি। তো চলো আমাদের মতন আজকের মতন হয়ে গেল। পেজটাকে লাইক সব কিছুকে একটু সাবস্ক্রাইব করে দিও। ম্যাম টাটা করে দিন। টাটা। ম্যাম লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।